বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা রুগী রিভিউ করব আজকে। যে রুগীটার নাম আব্দুল্লাহ, আমার কাছে আসছিল 2.5 মাস আগে। জন্মগত হার্টের ছিদ্র, ফরিদপুর থেকে ধরা পড়ে তাকে ঢাকা যাওয়ার জন্য নির্দেশনা দেয় যে ঢাকা নিয়ে যান দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা হয়তো অপারেশন করার জন্য একটা প্রস্তুতি এরকম। তো আমরা যে কোনো সমস্যা ধরা পড়লে আমরা এলোপ্যাথির নিকট দৌড়ে চলে যাই। সমস্ত শাস্ত্রই আমাদের দরকার আছে, আমরা যাই বটে, কিন্তু সব শাস্ত্রে সবভাবে সবসময় আমরা সুযোগ সুবিধা সমান পাই না। এটা হলো তার প্রমাণ এখানে। প্রিয় বন্ধুরা, আমি মা হোমিওপ্যাথি থেকে ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন আপনাদেরকে দেখাবো। এই রোগীটা আমি 2.5 মাস আগে আমার এখানে আসে এবং তার এখানে পরীক্ষা নিরীক্ষা আছে। দেখেন হাড়ের যে ছিদ্রর যে পরিমাণটা এখানে আপনারা দেখেন রিপোর্টে আছে দেওয়া, সেই পরিমাণটা এখানে যা ছিল দেখেন। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে। গরিব বাবা মা বা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, এরা এত টাকা দিয়ে আসলে ঝক্কি ঝামেলা পোহাতে ঢাকা অপারেশন করতেও একটা ঝক্কি ঝামেলা আছে। এরপরে অপারেশন করলেও যে সমস্ত শিশু যে ভালো থাকে তাও না। আমাদের এখানে একটা শিশু মারা গেছেন এরকম 3 মাস পরে। তো সবাই যে মারা যায় আবার সবাই যে ভালো হয় তাও না। আমি কোনো শাস্ত্রকেই ছোট করে দেখছি না, কিন্তু আমাদের হোমিওপ্যাথি মতে যে আমরা সুস্থ সবল অবস্থায় একটা মানুষকে সুন্দরভাবে কাটা ছেঁড়া ছাড়া, ঝক্কি ঝামেলা ছাড়া, কোনো অতিরিক্ত অর্থ নষ্ট করা ছাড়া যে আল্লাহ ভালো করতে পারে, সর্বশক্তিমান আল্লাহ, তার উপর ভরসা রেখে আমরা চিকিৎসা করি এবং সেই ক্ষেত্রে আমরা এই চিকিৎসা সফলতা পাই। তো আপনাদের কাছে এই ভিডিওটা করার উদ্দেশ্য, যাতে করে আপামর জনসাধারণ যারা গরিব মানুষ, যাদের বাচ্চা এরকম অবস্থায় আছেন, অনেকগুলো টাকা লাগবে, এই বিভীষিকার মধ্যে আছেন, আজও ভুলের পথে আছেন, তাদের প্রতি একটা অনুরোধ, তারা যেন আমাদের মতো ক্লাসিক্যাল, শুধু আমার কাছে না, আপনি যে কোনো ক্লাসিক্যাল ভালো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে যাতে সম্পূর্ণ সুস্থ হতে পারেন, সেই জন্য মূলত ভিডিওটা করা। আমি আমার এই রুগীর যে মা, তার কাছে শুনবো কি অবস্থা বলো। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এদিন দেখাইয়ে ফরিদপুর আগে আমার মাসে 4 বার আমার ফরিদপুর যাওয়া লাগছে, কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই। আচ্ছা আচ্ছা। আর এই জায়গায় মনে করেন 2 মাস ধরে দেখাইছে, আল্লাহ যদি খুব ভালো আছে আমার। আপনাকে প্রথম টেস্ট করানোর পর 6 মাস পরে আবার চিকিৎসা নেওয়ার পর আপনি টেস্ট করে দেখলেন কোনো পরিবর্তন হয় না, তাই না? কিন্তু আল্লাহর রহমতে আমার এখানে 2.5 মাসে আপনি কি পরিবর্তন পাইছেন বলেন তো? 2.5 মাস আল্লাহ যদি খুব ভালো আছে, আপনার ছেলেও ভালো আছে এবং টেস্ট করে দেখা গেল আপনার 3 পয়েন্ট কমে গেছে, রিপোর্টও ভালো, রিপোর্টও ভালো। তাহলে কি ভাই, আমরা যারা এখনও হোমিওপ্যাথিরে অবিশ্বাস করি, নাক সিটকাই, দুর্বল করে দেখি, আমি তাদের প্রতি অনুরোধ করব, আমরা কোনো শাস্ত্রকে অবহেলা করি না, সমস্ত শাস্ত্রই আমাদের দরকার। কিন্তু কথা হলো ভাই, অল্প পয়সার মধ্যে কাটা ছেঁড়া ছাড়া, ঝুঁকি নেওয়া ছাড়া আমরা যদি সুন্দর চিকিৎসা হোমিওতে পেতে পারি, তাহলে আমরা অপচয় পয়সা নষ্ট করব? আমরা কেন এদিক ওদিক দৌড়াদৌড়ি করব? হ্যাঁ, আমি ডাক্তার, আমার কাছে 10টা রুগী ভালো হবে এমন কোনো কথা না। তবে আপনার প্রতি অনুরোধ থাকবে, আপনারা ভুল চিকিৎসায় পা দিবেন না। আপনারা জেনে শুনে যে চিকিৎসাই করেন না কেন জেনে শুনে করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকে এই মায়ের যে অনুভূতি, এদের যে আত্মীয় স্বজনের যে অনুভূতি, যে ভালো লাগা, এটা আমার ভালো লাগা। টাকা পয়সা অর্থ সম্পদ মানুষের থাকে, একদিন থাকবে না, কিন্তু এই ভালো লাগা নিয়ে যদি আমরা মরতে পারি তবে আমাদের আসল সেবার কাজটা হবে। তো প্রিয় হোমিওপ্যাথি বন্ধুরা এবং যারা হোমিওপ্যাথি চিকিৎসক আছেন, তাদের প্রতি আমার দৃঢ় অঙ্গীকার এবং দৃঢ় প্রত্যাশা থাকবে, তাদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করেন এবং আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে যে বিশ্বস্ততা, যে আন্তরিকতা, এটা যেন ফুটিয়ে তুলতে পারি, যাতে করে মানুষ হোমিওর প্রতি আস্থা নিতে পারে। আমরা যেন ক্লাসিক্যাল চিকিৎসা দিতে পারি, সততা, নিষ্ঠা এবং যোগ্যতা নিয়ে যাতে আমরা চিকিৎসা করতে পারি। সকলের প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার ফলো আপ আমি দেবো এই রুগীটার, যখন আবার টেস্ট করাবো, আবার যখন এখানে পয়েন্ট কমে আসবে, ছিদ্র কমে আসবে, আমি তখন আবার ফলো আপটা দেবো। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, হাট গজারিয়া বাজার, ফরিদপুর।